ভোটের দামামা বেজে গিয়েছে। চলতি মাসে শুরু লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। প্রচারে ঘাম ঝরাচ্ছেন পোড় খাওয়া রাজনীতিবিদ থেকে তাবড় তারকা প্রার্থীরা। তীব্র গরম বাতাস, তৈরি হয়েছে প্রায় লুয়ের পরিস্থিতি। এরই মাঝে প্রচারে তৃণমূলের তারকা প্রার্থীদের প্রচারের মাঝেই রাস্তায় দাঁড়িয়ে আখের রসে গলা ভেজালেন। গরমের মাঝেই কোথাও পায়ে হেঁটে, কোথাও কুটখোলা গাড়িতে চড়ে ঘাটালের মনোহরপুর এলাকায় রোড শো করলেন দেব। তবে পিছিয়ে নেই হিরণও। ঘাটালের বিশালাক্ষী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। নির্বাচনে খরচ চালাতে তমলুকের সিপিআইএম প্রার্থীকে 20,000 টাকা দান অশীতিপর অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক চণ্ডীচরণ প্রামাণিক শারীরিক অসুস্থতাকে দূরে সরিয়ে রেখে এদিন শায়নের কাছে হাজির হন তিনি। নির্বাচনী খরচ চালানোর জন্য শায়নের হাতে তুলে দিলেন 20,000 টাকা। আমরা তো বেরিয়েছি, আমাদের পার্টি সর্বত্র এরকম জনগণের কাছে যাচ্ছে, কিছু সাহায্য যা পাচ্ছে। আমিও শুনে অবাক হয়ে গেলাম, আমার শরীরটা খারাপ, আমি সঙ্গ দিতে পারি, সেই কারণে এখানে একটু এসেছি। এসে যে যত সামান্য হাতে তুলে দেব এই নির্বাচনী খরচে। কত টাকা দিল? 20,000 টাকা দিয়েছি। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর দলীয় কর্মীদের নিয়ে শেওড়াফুলি ছাতুগঞ্জ এলাকায় পায়ে হেঁটে প্রচার করলেন। ধনিয়াখালী বিধানসভার গুড়াপ অঞ্চলে পতি দুর্গা মন্দিরে পুজো, ধনিয়াখালীর হাজিগড়ে মা সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। গ্রামের রাস্তায় জনসংযোগ, স্কুটারে চেপে এক গ্রাম থেকে অন্য গ্রামে চলল প্রচার। সোমবার সকালে দমদমে তারা মায়ের পুজো দিয়ে প্রচার শুরু করলেন দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। পাশাপাশি এদিন চৈত্র পার্বণ উপলক্ষে সন্ন্যাসীদের সেবা প্রদান করেন বিজেপি প্রার্থী। সোনারপুর উত্তরে নির্বাচনী প্রচার সারলেন সায়নী, আর অন্যদিকে সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে তীব্র দাবদাহের মধ্যেই কখনো পায়ে হেঁটে আবার কখনো হুটখোলা জিপে নির্বাচনী প্রচার করলেন সৃজন। চম্পক দত্ত, কিরণ মান্না, বিধান সরকার, তথাগত চক্রবর্তী ও সৌমেন ভট্টাচার্যের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।